আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনে ইনশুট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন অতি সহজে এবং শর্টকাট ভাবে। সে কারণে আপনাকে আসতে হবে মোবাইল ফোনের সার্চ অপশনে, এখানে আসে লিখতে হবে প্লে স্টোর লেখার পর প্লে স্টোর আপনার অ্যাপসটা মোবাইল ফোনে ডিপোলভাবে থেকে যাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সার্চ অপশনে আসবেন, এসে এখানে সার্চ অপশনে লিখবেন ইনশুট 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 এই যে এখানে দেখেছেন ইনশুট এডিটর ইনশুট ভিডিও ক্লিক করবেন। এখানে আসার পর দেখছেন যে এইটা ইনশুটের অ্যাপসের ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পারবেন। দেখবেন এখানে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমরা এখন ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করছে, অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। এখানে আপনি ওপেনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে একটু সার্চিং হচ্ছে, পর আপনি স্কিপ করবেন, হঠাৎ কেটে দিবেন। তারপর আপনার ফোনে এভাবে ইনশুট অ্যাপসটা চলে আসবে। এখানে আপনি ইনশুট অ্যাপসে ক্লিক করবেন, দেবে। এখানে আছে ভিডিও। আপনি যদি ভিডিও এডিট করেন তাহলে এখানে ভিডিও, এখানে আছে ফটো। আপনি যদি ফটো এডিট করেন ফটো, এখানে হচ্ছে কলেজ। এটা ডিফল্ট হিসেবে লাগবে না, আপনার সবচেয়ে বেশি দরকার হবে এই ভিডিওতে ক্লিক করবেন। যে অলওয়েজ লিমিট অ্যাক্সেস, এখানে ক্লিক করে দেবেন। পর আপনি কোন ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, সাপোজ আমি একটি নাটক এডিট করতে চাচ্ছি, আমি সম্ভবত এইটি এডিট করব। এখানে ক্লিক করবো, কারণ ডানে ক্লিক করে দিন। ভিডিওটা এখানে চলে এসেছে। আসার পর এখানে আপনি আবার ওই নাটক বা আপনার যে ভিডিওটা এডিট করবেন সেটা আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখছি যে অলরেডি ভাবে আমার ভিডিওটা চলে এসেছে। এখান থেকে আপনি ওই দেখেন এখানে কাজগুলো দেখা দিচ্ছি। এখানে আছে তোমার ক্যানভাসের কাজ হলো যে আপনি এখানে দেখেন যে 1:1 ফেসবুকের জন্য। আপনি যদি ফেসবুকের জন্য ভিডিওটা এডিট করেন তাহলে এখানে 1:1 ক্লিক করলে ফেসবুকের জন্য হবে। এখানে আছে ইউটিউবের জন্য, আছে টিকটকের জন্য পাবেন। যেগুলো আছে এগুলো অনেক কিছু আছে। তা আপনি যদি প্রথমত সাপোজ ফেসবুকের জন্য এডিট করতে চান তাহলে 1:1 ক্লিক করবেন। ক্লিক করে এখানে টিকসেনে ক্লিক করবেন। করার এখানে আছে অডিও। যদি আপনি কোনো ভিডিওর মধ্যে অডিও যদি সিলেক্ট করতে চান তাহলে অডিও। স্টিকার, আপনি যদি ভিডিওর মধ্যে কোনো স্টিকার অ্যাড করতে চান স্টিকার, আমি আপনাকে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু দেখাচ্ছি। প্রথমত আপনি আপনার যে ভিডিওটা কাট করবেন। কাট করার জন্য আপনাকে সাপোজ আপনার ভিডিওটার এর থেকে আপনার ভালো হয়নি, এখান থেকে কাট করবেন। সেখানে আপনাকে আসতে হবে স্পিলে আসতে হবে। স্পিলে এসে আপনাকে স্পিলে চাপ দেওয়া লাগবে। এখান থেকে দেখেন আপনার ভিডিওটা কিন্তু ভাগ হয়ে গেল। এখন এখান থেকে আপনি দেখেন ওই যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে এই অংশটুকু ডিলিট করে দিতে পারবেন। ডিলিট হয়ে গেল। আপনি যদি চান যে মাঝের আমি এই অংশটা ডিলিট করব, মাঝের মাঝের এই মনে করেন যে আপনার ভিডিওর এই মাঝের এই অংশটা আপনি ডিলিট করবেন, সেখানে আপনি স্পিলে ক্লিক করবেন। স্পিলে ক্লিক করে যতটুকু অংশ আপনি ডিলিট করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে নিয়ে ততটুকু সিলেক্ট করে নিয়ে আপনি স্পিডে সেভ করবেন। করার পর এখানেই মাঝখানে চাপ দিবেন। দেওয়ার পর দেখেন যে যতটুকু স্কিপ করবেন অতটুকু কিন্তু আপনার ঘ্রাও হয়ে গেছে। সেখানে আপনি ডিলিটে ক্লিক করবেন, অতটুকু চলে গেল। আপনি যদি চান এভাবে কাট করবেন। এভাবে আপনি আপনার ভিডিওর কোন কোন স্থানে আপনার পছন্দনীয় না অথবা কাট করবেন সেগুলো এখান থেকে কাট করবেন। নতুন ভিডিও যদি যোগ করতে চাচ্ছেন, এখানে দেখেন
প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন হচ্ছে তারপর আছে ভিডিও ফটো এডিটর, ভিডিও ফটোটা এডিট করবেন। করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনি এখানে এই যে অলওয়েজ অ্যালাও অল ফটোস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। কোথায় হলো, প্লাস বাটনে ক্লিক করলে, প্লাস বাটনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যদি নতুন কোনো ভিডিও অ্যাড করতে চান, সাপোজ আমি নতুন নতুন আমি এই ভিডিওটা অ্যাড করে যাচ্ছি, একটা ভিডিও আপনার ফোন থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ আমি মনে করো একটা ভালো ভিডিও, সাপোজ আমি এইখান থেকে এইটা নিলাম সিলেক্ট করে, নিয়ে আমি এটা যুক্ত করব। আমি দেখেন এটা আমি যুক্ত করতে চাচ্ছি, যুক্ত করলাম, এটা আমি যুক্ত করলাম। যুক্ত করে এটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। তারপর এখানে তোমার ক্যানভাস করতে পারবেন, 1:1 দিয়ে দিতে পারবেন, টানিয়ে নিতে পারবেন। এখানে ক্লিক করে এখানে টানিয়ে নিতে, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যতটুকু আপনার ফন্ট সাইজ ততটুকু নিয়ে এখানে এইভাবে যুক্ত করবেন, যুক্ত করবেন, এভাবে যুক্ত করবেন। তো নকল সম্পর্কে আপনি একটা এভাবে সুন্দরভাবে আপনি কাট কাট টু কাট করে এখানে আছে করবেন। এখন আপনি যদি চাচ্ছেন যে আমার ভিডিওর মধ্যে আমি অডিও সেট করবো, অডিওটা ক্লিক করবেন। করার পরে যে মিউজিক আছে মিউজিকে ক্লিক করবেন। করার পর আপনি যদি এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, মানে ভিডিওর থেকে যদি অডিও নিতে চান তাহলে আপনি এখান থেকে নেবেন। এখান থেকে আমার ফোনে বর্তমান ভালো কোনো অডিও নেই, তবু আমি এখান থেকে মনে করেন যে একটা আমি সাউন্ড নিতে চাচ্ছি। সাউন্ডটা নেওয়ার জন্য আমি এখানে আসবো, আমি মনে করি এইটা নিব, এটার সাউন্ড। এখানে দেখেন সাউন্ড এখন চলে এসেছে। এবার আমি মনে করেন যে এইখান থেকে একটা সাউন্ড যুক্ত করব, এখান থেকে সাউন্ড যুক্ত করব, টানিয়ে আনলাম, আনার পর দেখেন সাউন্ড আমি যুক্ত করব। আমার গানটা কিন্তু চলে এসেছে। এভাবে আপনি যতটুকু জায়গা গান দিতে পারবেন অতটুকু। অথবা আপনি যদি কাল পরটায় গান দিতে পারতেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক ধরবেন, ধরার পর গানটা যদি আপনার বড় হতে বড় হবে। গানটা যদি কাল কোনো সেকেন্ড ও মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু বড় হবে না, অর্থাৎ আমরা এখান থেকে কেড়ে নিচ্ছি। বর্ডার দিয়ে রেখেছে দেখেন। এইভাবে এডিও আপনারা সেট করবেন। স্টিকার, কোনো যদি স্টিকার ব্যবহার করতে চান তাহলে এখানে স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করে যদি স্টিকারে ক্লিক করবেন, তারপর আপনি যে কোনো স্টিকার আপনার ভিডিওর মাঝে অ্যাড করতে পারবেন। দেখুন আপনি যদি এই এইটা যদি অ্যাড করে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর আপনি এখানে চাপ দিবেন এই স্টিকারে। এখানে আপনি যেখান থেকে দিতে চাচ্ছেন সেখানে বসাতে পারবেন, অথবা এখানে আপনি ছোট করতে চান ছোট করতে পারবেন। এটা যদি কেউ ভিডিওর মাথা নিতে চায় মাথা নিতে পারবেন। শুধু এখানে আঙ্গুল দিয়ে, এখানে আঙ্গুল দিয়ে শুধু টেনে নিতে পারবেন, সুন্দরভাবে বসাতে পারবেন। আপনি যদি কেউ মনে করেন যে এখানে পড়া দিতে চাচ্ছেন, আপনি এক মাথা দিচ্ছেন এক মাথা দিতে পারবেন। আর আপনি চাচ্ছেন যে আমি গোড়ায় ভিডিওটা দেবো, সেই কারণে আপনি এখানে ধরে চেপে টেনে আনতে হবে। এখানে চাপ দিলে অলটা চলে আসবে, আপনি ভিডিও সরিয়ে রাখতে পারবেন। তার মানে গোড়া ভিডিওটাতে আপনার এইভাবে আপনার একটা ইমোজি আসতে পারবে, অর্থাৎ স্টিকার দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি চাচ্ছেন টেক্সট কোনো লেখা লিখবেন এখানে, তাহলে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন। এখানে লেখা আছে যে টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সাপোজ লিখছেন যে লিখবেন, সাপোজ কি লিখবে, আর ফেসবুক লিখবেন, ফেসবুক ফেসবুক লিখবেন। এখানে দেখেন ফেসবুক চলে এসেছে উপরে অটোমেটিক। চলে আসার পরে এখানে আপনি যদি কেউ ওই টেক্সটে ক্লিক করবেন, সারানো করবেন, টেক্সটে থাকা অবস্থায় ওই গেছে ও লিখতে পারেন যে ফেসবুক
ফেসবুক আপনি এটা ছোট করতে পারবেন। এখানে আছে, এখানে ছোট করতে পারবেন। এখানে আছে লাল ক্লোজ চিহ্ন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ক্লোজ হয়ে যাবে। তা আপনি তারপর এখানে আছে দেখেন যে কালার, এখানে কালারসে ক্লিক করবেন। তারপর আপনি ফন্টটা কোন কালারে নিতে চাচ্ছেন সেটা ক্লিক করতে পারবেন। আপনি এখান থেকে টেনে ক্লিক করতে পারবেন আপনার পছন্দ কোন জায়গায়, মানে যে টেনে আপনার রং অনুযায়ী করতে পারবেন। অর্থাৎ আপনার এখান থেকে কোন কালারটা নিতে চাচ্ছেন, কোন কালারটা নিতে চাচ্ছেন এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি সাপোজ আমি এইটা দিয়ে রাখলাম, আপনারা সুন্দরভাবে করে নিন। এখান থেকে আপনারা একটা আমার শুরু এখানে এসে আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে আপনি সাজাতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে ফন্টটা আপনি যদি চাচ্ছেন যে অলটাই আমি ফন্টটা দিয়ে দিব, আপনি ফন্টটা ওই একইভাবে টেনে দিতে পারবেন, টেনে দিতে পারবেন। এইভাবে আপনার ভিডিওতে আপনি ইনস্যুটের মাধ্যমে শর্টকাট ভাবে আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি আরো আছে ইফেক্ট অ্যাড করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারবেন। তারপরে যে এখানে তো এই তারপরে হচ্ছে ভলিউম বা অর্থাৎ আপনার ভিডিওর সাউন্ড বাড়ানো আড়ানো আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। পারার পরে ওখানে স্পিড বাড়াতে পারবেন, এই যে স্পিড আছে স্পিড বাড়াতে পারবেন। তারপর অ্যানিমেশন করতে পারবেন, অল কাট করতে পারবেন। এখানে অপশনগুলো আছে, এখানে আপনি একটু দেখে নেবেন। আমি দেখাচ্ছি না কারণ আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। দেওয়ার পরে এখন আপনি এই যে উপরে আছে, এই যে উপরে দেখেন, উপরে এক্সপোর্ট নামে আছে, এক্সপোর্টে আপনি ক্লিক করে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আছে 1080p বা এখানে আপনি যেরকম নিতে পারবেন, এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। একটু পর আপনার ভিডিওটা এভাবে ডাউনলোড হয়ে যাবে। এখানে যে কনভার্সন ভিডিও এখানে আছে, এখানে 1 থেকে 100 হলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যে আমার ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে, দেখেন এখানে 100 হলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি ভিডিওটাকে কেটে দিবেন। দেওয়ার পর আপনার অ্যালবামে অর্থাৎ আপনি আপনার প্লে এডে ভিডিওটা দেখতে পারবেন। প্লে এডে ক্লিক করি, প্লে এডে চালু হচ্ছে। এখান থেকে আপনি এই ভিডিওটা যেটা এডিট করছেন এখানে আপনি দেখতে পারবেন। এইভাবে গান লাগাইছেন, গানটা সিঙ্গেল লাইভ স্টিকার এই একটা লিখছেন, সেখানে আচ্ছা মূলত নকল সম্পর্কে আপনি একটা এডিট আইডিয়া করছেন দেন। সুন্দরভাবে, মানুষের আপনি কাজটা করতে পারবেন, মুভিতে কাজটা আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন। আইডিয়া আসসালামু আলাইকুম।